এবার জেলা পরিষদের দপ্তরের এই সবুজকে ধ্বংস অভিযোগ। দপ্তরের ভেতরে নাকি 4টি পুরনো গাছকে কেটে ফেলা হয়েছে। রাজ্য সরকার যেখানে সবুজায়নের উপর জোর দিচ্ছে, সেখানে সরকারি দপ্তরে গাছ কাটা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, জেলা পরিষদের সামনে একটি বিশাল এলইডি বোর্ড বসানো হয়েছিল। মূলত তার আড়ালেই চলছিল গাছ কাটার প্রস্তুতি, যাতে রাস্তায় যাতায়াতকারীদের চোখে না পড়ে সেভাবেই বোর্ডটিকে টাঙানো হয়েছিল। কিন্তু সেই বোর্ডের আড়ালে গোড়া থেকে 4টি গাছকে কেটে ফেলা হয়েছে। ঠিক সেই সময় বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে হাজির হন স্থানীয় যুব তৃণমূল নেতা অজয় সাহা। তিনি প্রশ্ন করাতেই পালিয়ে যায় গাছ কাটা শ্রমিকরা। এই ঘটনার পর একরাশ ক্ষোভ উগরে দিয়েছে শাসক বিরোধীরা। বহুদিন ধরে দাঁড়িয়ে থাকা পুরনো গাছ নিঃশব্দে কেটে ফেলায় ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়। দেখুন, আমরা জেলা পরিষদের সামনে একটা এলইডি টিভি আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন আমরা লাগিয়েছি, এটা যাতে ভালোভাবে দূর থেকে রাস্তা থেকে যাতে সবাই দেখতে পারে যে উদ্দেশ্যে লাগানো, সেই উদ্দেশ্য যাতে সাকসেস হয়। এই জন্যই কিছু ডালপালা ছাঁটার কথা ছিল, কিন্তু এই যে কাটা হয়েছে সম্পূর্ণ, এটা ব্যাপারে আমি এডিএমকে জানিয়েছি, উনি দেখছেন ব্যাপারটা, আর পারমিশন কতটা কি উনি দেখছেন ব্যাপারটা। গাছগুলো কি গোড়ার থেকে কাটার কথা বলেছিলেন আপনারা? না, আমরা যেগুলো খুব বিপজ্জনক সেটা দু একটা মনে হয়, একটা কি দুটো কাটার কথা বলা আছে, আর সবগুলো ডাল ছাটার কথা বলা আছে, ডাল ছেটে। কিন্তু গাছ তো কোনোটাই বিপজ্জনক নেই ম্যাডাম, ওটা দেখছি এডিএম ওটা দেখছি ব্যাপারটা। প্রথম দিকে 3টি গাছ, এখন দেখলাম এখানে আরেকটি গাছ কাটা আছে। এই গাছগুলি নির্বিচারে কাটা হলো, কার নির্দেশে কাটা হলো, কেন কাটা হলো সেটা আমিও জানি না, এবং এই গাছগুলি কাটার প্রয়োজন কী ছিল সেটাও আমি জানি না। আমি যখন প্রতিবাদ করলাম, অলরেডি 3টি গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে, একটি গাছকে প্রতিবাদ করে বাঁচানো গিয়েছে, একটি কৃষ্ণচূড়া গাছ। যারা কাটছিল তারা বললো যে এই গাছগুলির জন্য নাকি ডিসপ্লে দেখা যাচ্ছে না, জেলা পরিষদের যে নাম লেখার ডিসপ্লে আছে। আমার প্রথম প্রশ্ন, যে ডিসপ্লে দেখানোর জন্য গাছগুলোকে ড্রেসিং করাই যেতে পারত, এবং বর্তমানে যেটা আইন আছে, যে কোনো গাছ সিডি ড্যামেজ অর্থাৎ সাইক্লোন ড্যামেজ ছাড়া যতক্ষণ না পড়ে যায় ততক্ষণ সেই গাছকে গোড়া থেকে কেটে ফেলা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে কার অনুমতিতে, কেন, কি প্রয়োজনে এই গাছগুলি কেটে ফেলা হলো, সে প্রশ্ন আমি তুলেছি এবং প্রতিবাদ জানিয়ে একটি গাছকে অন্তত রক্ষা করা গিয়েছে। এবং তার কারণ যারা গাছগুলি কাটছিল তারা বললো এই গাছটিকে এখনও যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এর থেকে নতুন ডালপালা গজাবে। তাই জেলা পরিষদের বোর্ডে কিছু গাছে ডালপালা দিয়ে অবস্ট্রাকশন হচ্ছে বলে সেই গাছপালা গোড়াতে কেটেই বিক্রি করে দেওয়া হচ্ছে সরাসরি জেলা পরিষদে। ভাবতে পারুন, শহরের প্রাণকেন্দ্রে আমরা এর আগে অনেক জায়গায় দেখেছি, স্কুল, বিভিন্ন অফিসে গাছ কেটে বিক্রি করে দিচ্ছে, এখানেও তাই একই অবস্থা। এদের ঔদ্ধত্য কত দূর? যেখানে শহরে গাছের অভাব, বৃক্ষরোপণ কর্মসূচি করা হচ্ছে, সেখানে এত পুরনো গাছ, 4খানা গাছ শহরের মাঝখানে সেরকম করে কেটে বিক্রি করে দিচ্ছে। অথচ জেলা পরিষদের সভাধিপতি তিনি বলছেন না, তিনি অর্ডার দেননি, তিনি বলছেন শুধু ডাল কাটার জন্য। এটা কি করে হতে পারে? যদি উপর কর্তৃপক্ষের অর্ডার না থাকে তাহলে এত গাছ কেটে কে ফেললো এবং গাছের গুড়িগুলো গেল কোথায়? সম্পূর্ণ সকলের যুক্ত, এভাবে করে সরকারি সম্পত্তি চুরি করে নিজেদের আখের গোছাচ্ছে।